সকালে কিংবা বিকালে টিফিনে হেলদি কোনো নাস্তা যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। হাতে যদি থাকে 10টা মিনিট সময়, তাহলে ঝটপট যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন। সেজন্য আমি নিয়েছি 1 কাপ গমের আটা, 1 চিমটি লবণ, 1 চিমটি বেকিং সোডা নিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি চেলে নিব। চেলে নেওয়ার পরে আমি চামচের সাহায্যে আমি সব কিছু মিক্সড করে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারে যখন আমার সুন্দর মতো বাবলস ক্রিয়েট হবে তাহলে বুঝে নিতে হবে আমার ব্যাটারটা রেডি। 2 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা পুর বানাবো। এখন আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে একটু সব দিকে ছড়িয়ে দিলাম তেলটা। এখন আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। দেওয়ার পরে 1 চিমটি আমি লবণ ছিটে দিব উপরে। দেওয়ার পরে একদম আমি ঝুরঝুরে করে নিব, যেহেতু পুরটা হবে। বেশি একটা শক্ত করব না, জাস্ট ঝুরঝুরে করে নিব অল্প তেলেই। 1 চিমটি দিয়ে দিব আমি চাট মশলা, 1 চিমটি দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর মতো আমি এই খুন্তির সাহায্যে আমি ঝুরঝুরে করে নিব সম্পূর্ণ ডিমই। একদম ঝুরঝুরে করে নিব কোনো। আর এখন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া, একটু 1 চিমটি জাস্ট দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নিব। এই তো দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে আমি 1 চা চামচ ওই যে ব্যাটার যে গুলে রেখেছিলাম রেডি করে, সেটা আমি 1 চা চামচ দিয়ে দিব। দিয়ে 1 মিনিট পরে আমি ঢাকনা দিয়ে একদম লো আঁচে আমি রেখে দিয়েছিলাম। এই যে 2 মিনিট পরে ফিরে আসলাম। মাঝখানে একটু কাঁচা আছে, সমস্যা নাই, আমি উল্টে দিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে আমি এই সাইড ওই সাইড আমি ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদম লোতে আছে। কোনো প্রকার দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল ইউজ করছি না। তেল ছাড়া এই নাস্তাটা আমি একদম তেল ছাড়া বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কোনো প্রকার তেল ইউজ করছি না। প্রতিটা পিঠাই কিন্তু খুবই অনায়াসে প্যান থেকে উঠে আসছে। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব।
আমার সবগুলো নাস্তা বানানো শেষ। এখন আমি একটা নাস্তার উপরে পুর আমি দিয়ে আর একটা নাস্তা দিয়ে এই ছোট এই বাটির সাহায্যে বাটি দিয়ে আমি সমান মাপে আমি কেটে নিব। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এতটাই মজাদার এই হেলদি নাস্তাটা, যে কেউ একটা যদি খায় মন ভরবে না, বারবার বলবে আর একটা খাবো আর একটা খাবো, এতটাই স্বাদের। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। এই তো রেডি একদম একটা। আমি এভাবে আর একটা আমি রেডি করে নিব। আমার এই নাস্তার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকতে হলে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। নিত্য নতুন নাস্তার রেসিপি দেখতে হলে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের পরিবারে পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। আমি জাস্ট একটা কেটে তোমাদের সাথে পরিবেশন করছি, কতটা সুন্দর। আমরা খাওয়ার পরে আমরা ভয়েসটা দিচ্ছি, এতটা মজাদার হয় যা বলে বোঝানো যাবে না। এই তো কতটা মজাদার, খুবই টেস্টি হয় এই নাস্তাটা। দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ, খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। আজকের মতো আমি বিদায় নিব। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।